শহরের পিছনে একটি বিশাল দুধের ফ্যাক্টরি ছিল, আর এই ফ্যাক্টরিটির মালিক ছিল হোয়াইট ট্রিপল ফোর। হোয়াইট ট্রিপল ফোর টাকার লোভে অন্ধ হয়ে যায়। সে তার দুধ গাঢ় করার জন্য তার ভিতরে কেমিক্যাল দিয়ে দেয়। হোয়াইট ট্রিপল ফোর এর আন্ডারে 600-র উপরে লোক কাজ করত। সবাই মিলে প্রথমে দুধটাকে প্যাকেটিং করত, তারপরে সেই দুধগুলো গাড়িতে করে শহরে এবং গ্রামে গিয়ে পৌঁছে দিয়ে আসতো। তার গাড়ি আটকানোর মতো কেউই ছিল না। হোয়াইট ট্রিপল ফোর এরকম করতে করতে কিছুদিনের ভিতরে অনেকটা বড় লোক হয়ে যায়। হোয়াইট ট্রিপল ফোর এর দুধ শুধু একটা জায়গায় সব থেকে বেশি বিক্রি হতো, আর এই জায়গার নাম হচ্ছে মানিকগঞ্জ। একদিন এক গাড়ি ভরে সেখানে দুধ আসে। মা ছেলে মিলে হোয়াইট ট্রিপল ফোর এর বানানো সেই দুধটা পান করে। সঙ্গে সঙ্গে তাদের দুজনের ব্লাড বমি শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে মা ছেলে ওইখানেই মারা যায়। গ্রামের একজন চা বানিয়ে খাচ্ছিল, তারও সেই একই অবস্থা হয়েছে। যেই হোয়াইট ট্রিপল ফোর এর বানানো সেই দুধটাকে পান করতো, তারই ব্লাড বমি হয়ে সেও মারা যেত। একদিন রাইস্টার আর তার ওয়াইফ মানিকগঞ্জে ঘুরতে আসে। মানিকগঞ্জ ছিল রাইস্টারের শ্বশুর বাড়ি। রাইস্টার বাইক চালাতেছিল, তখনই তার সামনে একটি লোক আসে দাঁড়ায়। সে কিছুক্ষণ আগে হোয়াইট ট্রিপল ফোর এর দুধ পান করে বেরিয়েছিল, আর তারও রক্ত বমি হয়ে সে সেখানে মারা যায়। এটা দেখে রাইস্টার অনেকটা অবাক হয়ে যায়। রাইস্টার মনে মনে ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব। তখনই একটি বুড়ো লোক রাইস্টারের দিকে দৌড়ে চলে আসে। লোকটি কান্না করতে করতে রাইস্টারকে বলে, রাইস্টার বাবা, তুমি এই গ্রাম থেকে চলে যাও, গ্রামের সবাই মারা যাইতেছে, সবারই ব্লাড বমি হয়ে মারা যায়। আর এর কারণ হচ্ছে তারা দুধ পান করে, আর এই দুধটা আমি শুনছি হোয়াইট ট্রিপল ফোর এর ফ্যাক্টরি থেকে আসে। এই কথা শোনার পরই রাইস্টার তার ওয়াইফকে বলে, তুমি গাড়ি থেকে নামো, আমি এখনই আসতেছি। রাইস্টার হোয়াইট ট্রিপল ফোর এর ফ্যাক্টরিতে যাওয়ার জন্য রওনা হয়। কিছুক্ষণের মধ্যেই হোয়াইট ট্রিপল ফোর এর ফ্যাক্টরিতে চলে আসে, আর একটা রশি দিয়ে হোয়াইট ট্রিপল ফোর এর ফ্যাক্টরির ছাদের উপরে উঠে যায়। রাইস্টার একটু দৌড়ে গিয়ে দেখতে পায় হোয়াইট ট্রিপল ফোর তার ফ্যাক্টরির দুধের সাথে হারপিক আর ডিটারজেন্ট মিক্স করতেছে। এটা দেখে রাইস্টার সব কাহিনী বুঝে ফেলে। তারপরে রাইস্টার গ্রামের সব মানুষজনদেরকে এক জায়গায় জড়ো করে। তার আগে বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টা আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে রাইস্টার গ্রামের লোকজনদেরকে সবকিছু খুলে বলে। রাইস্টার গ্রামের লোকজনদেরকে বলে, আপনারা সবাই মিলে হোয়াইট ট্রিপল ফোর এর দুধকে বয়কট করে দেন। এই কথা শুনে গ্রামের সবাই রাজি হয়ে যায়। তারা বলে, আজকে থেকেই আমরা বয়কট করে দিলাম, আমরা এখন থেকে আর হোয়াইট ট্রিপল ফোর এর দুধ কিনবো না। তখন এইখান থেকে একটি লোক পিছিয়ে আসে, আর এই লোকটি ছিল হোয়াইট ট্রিপল ফোর এর একটি চামচা। আর এই চামচাই হোয়াইট ট্রিপল ফোর কে ফোন দিয়ে সবকিছু বলে দেয়। স্যার, এই গ্রামের রাইস্টার নামে একটি লোক আসে, আর সে আপনার সব তথ্য বের করে ফেলে, আর গ্রামের লোকজনদেরকে বলে আপনার দুধ না কিনতে। হোয়াইট ট্রিপল ফোর তার দুইটা ভয়ানক গুন্ডা রাইস্টারের বাসায় পাঠিয়ে দেয়। গুন্ডা দুইটা রাইস্টারের বাসায় প্রবেশ করে তাদের দুইজনকে অজ্ঞান করে ফেলে। তারপরে তাদেরকে নিয়ে হোয়াইট ট্রিপল ফোর এর আস্থানায় চলে যায়। হোয়াইট ট্রিপল ফোর রাইস্টারের সামনে তার স্ত্রীর দুই হাত কেটে দেয়। তারপরে তাকে একবারে জানে মেরে দেয়, আর হাসতে হাসতে বলে, রাইস্টার, এখন তোর পালা, তুই কই থেকে আসছো আমার ব্যবসায় লালবাতি জ্বালাইতে, এখন তোর জীবনেরই এন্ডিং হয়ে যাবে। তখনই রাইস্টারের ওয়াইফের শরীর থেকে একটি আত্মা বেরিয়ে আসে, আর আত্মাটা নিমেষে হোয়াইট ট্রিপল ফোর কে একবারে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, আর তার থাকা গুন্ডাটাকেও একবারে জানে মেরে দেয়। বন্ধুরা, তোমার ভাইয়ের 1 লাখ সাবস্ক্রাইবার হইতে আর মাত্র 3000 সাবস্ক্রাইবার বাকি। একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।